পাবনায় সম্পত্তি লিখে না দেয়ায় আপন বাবা মাকে পিটিয়ে বাড়ি ছাড়া করেছে শিমুল শেখ নামের এক সন্তান। প্রাণ ভয়ে স্বজনের বাড়িতে উদ্বাস্তুর মতো সময় কাটছে হতভাগা বাবা মায়ের। নির্মম এ ঘটনার প্রতিবাদ করায় নিজের প্রবাসী ভাইকেও হত্যা চেষ্টার অভিযোগ শিমুল শেখের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ জানিয়েও প্রতিকার হয়নি দাবি ভুক্তভোগী পরিবারের। পাবনা থেকে রিজভি জয়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বড় ছেলে শিমুল শেখের অত্যাচারে নিজ ভিটেমাটি ছেড়ে পাশের গ্রামের স্বজনের বাড়িতে এমনই উদ্বাস্ত জীবন কাটছে পাবনার ভাড়ারা ইউনিয়নের নলদহ নতুনপাড়া গ্রামের কৃষক দম্পতি নাসির শেখ ও রবিজা খাতুনের। পরম যত্নে লালন করা শিমুলকে পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় কয়েক বছর আগে ৩ বিঘা জমি বিক্রি করে বিদেশ পাঠান বাবা নাসির। কিন্তু বাবার আশায় গুড়ে বালি ঢেলে টাকা নষ্ট করে দেশে ফিরে মাদক ও জুয়ার অন্ধকার জগতে জড়িয়ে পড়ে শিমুল। প্রতিনিয়ত বাবা ও ভাই বোনের কাছে টাকা দাবি আর না দিলেই বাবা মাকে মারপিট পরিণত হয় নিত্যদিনের ঘটনায়। গত 14 সেপ্টেম্বর রড, হাতুড়ি ও চাপাতি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে বাবা মাকে নির্মম নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয় শিমুল। আমাকে এই দৌড়ে বসছেন আড়িয়ে মারলি মন্ত্র অন্ত 10 কোটি চোখা দেয় বলে এইরকম 4বার আড়িয়ে মারছে। ও 4বার আড়িয়ে মারার পর মনে হয় এখন শুরু হচ্ছে মাছ ঘুষিয়ে গেলে হ্যাঁ মাটির দাঁতেই নেন নাই, মাটির দাঁত ভাই এখন আছে আমাকে আর পড়ে গেছি যখন জ্ঞান নাই সেখানে এই যা লাগতেছে, খালি এই যা লাগতেছে। ছেলের বিচার আমি চাই। এরাও বাড়ি যাই পারতেছে না, আমার মেয়েও তো বাড়িতে যাওয়ার ক্ষমতাই নাই, পথে বসে থাকতেছে। তার হাতে সারাক্ষণ রড, দাও, হাসি সসময় নিয়ে এসে বসে থাকতেছে। আমার মেয়ের যাওয়ার ক্ষমতা নাই, আমার লাতিপতি যাওয়ার ক্ষমতা নাই। আর বলতেছে রিপনের ছেলে জবই করবো, রিপনের জবই করবো, রিপনের বোক জবই করবো। আমার জামা একটা বাড়ি করেছে, সব আমরা দখল করে খাবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বৃদ্ধ বাবা মাকে মারপিটে ক্ষান্ত হয়নি শিমুল। রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়ে ফেলে দেয় রাস্তায়। এরপর আত্মীয় স্বজনের বাড়িতে পলাতক জীবন কাটছে হতভাগা বাবা মায়ের। প্রবাসী ছোট ছেলে রিপন বাবা মাকে অত্যাচারের প্রতিবাদ জানালে সহযোগীদের নিয়ে তাকেও গুরুতর আহত করেছে শিমুল। মাথায় গুরুতর জখম নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ছোট ছেলের চিন্তায় চোখের পানি থামছেই না বাবা মায়ের। নির্মম এই ঘটনার বিচার চান স্বজন প্রতিবেশীরাও। ওর যদি কিছু হয়ে যায় কোথায় যাবো, আমার শ্বশুর কোথায় যাবে, এই মানুষগুলোর কি হবে? আমার ননদ মারা গেছে, আমার ননদের 4টা সব ওর ঘাড়ের পর। তাহলে ওর যদি ভালো শাড়ি মন্দ হয়ে যায় এরা কি করবি, কোথায় যাবি? এদিকে ঘটনার পর থানায় লিখিত অভিযোগ জানালেও এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত শিমুল। চরম আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী বাবা মায়ের। পলাতক শিমুলের সাথে ফোনেও যোগাযোগ সম্ভব হয়নি। আমরা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে তাৎক্ষণিক একজন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করি এবং বাকি আসামিকে গ্রেপ্তারের অব্যাহত চেষ্টা রয়েছে। যে হাতুড় দিয়ে সে আঘাত করেছে সে হাতুড়ও আমরা জব্দ করেছি। আমরা এটা নিয়ে আমরা কাজ করছি এবং আমার তদন্তকারী অফিসার বাকি আসামিকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে। বেপরোয়া পাষণ্ড সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী বাবা মায়ের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।